বেহাল রাস্তায় বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহী বৃদ্ধের। ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়ালো হিলি থানার ৩ নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের মহিষনোটা এলাকায়। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ। এদিন দুপুরে বৃদ্ধের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। হিলি থানার ২ পাঞ্চল গ্রাম পঞ্চায়েতের চকগোপাল গ্রামের বাসিন্দা ৭০ ঊর্ধ্ব বৃদ্ধ হেচাব মোল্লা সোমবার সকালে ত্রিমোহিনী বাজারে আসছিলেন। সেই সময় পেছন দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাক্টরের ধাক্কায় রাস্তার পাশে জমিতে ছিটকে পড়ে বৃদ্ধ। ঘটনায় স্থানীয়রা ছুটে আসে বৃদ্ধকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বৃদ্ধকে উদ্ধার করে হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থল থেকে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। এদিকে স্থানীয়দের অভিযোগ, রাস্তার অবস্থা খুব খারাপ, তার মধ্যে মাটি বোঝাই ট্রাক্টরের দৌরাত্মে রাস্তায় যাতায়াত করা ঝুঁকিপূর্ণ হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক ট্রাক্টরটি নতুন হওয়ায় নম্বরবিহীন এবং ট্রাক্টরের ট্রলের ফিটনেস ইন্স্যুরেন্স ফেল অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ রয়েছে। সম্পূর্ণ বেআইনিভাবে ট্রাক্টরটি মাটি পরিবহন করছিল। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জগন্নাথ সরকার বলেন, রাস্তার অবস্থা খুবই খারাপ, তার মধ্যে মাটি বোঝাই ট্রাক্টরের দৌরাত্ম চলছে। বৃদ্ধ মানুষ যাচ্ছিলেন, সে সময় পেছনে বেপরোয়া গতিতে ট্রাক্টর এসে বৃদ্ধকে ধাক্কা মারে। ওই ধাক্কায় বৃদ্ধ ছিটকে জমিতে পড়ে যায়। পুলিশ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে। কিন্তু বেহাল রাস্তা ও ট্রাক্টরের দৌরাত্মে যে একটি মানুষের প্রাণ চলে গেল, তার দায় কে নেবে? এই প্রসঙ্গে হিলি থানার আইসি শীর্ষেন্দ্র দাস বলেন, মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে, ট্রাক্টরটি আটক করা হয়েছে। অভিযোগ হলে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে। ট্রাক্টরের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে পদক্ষেপ করব। দুর্ঘটনাটা কিভাবে ঘটলো? আমাদের এখানে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে রেলের কাজ চলছে। এই কাজের জন্য মোটামুটি 18 থেকে 20-22টা মতো ট্রাক্টর এই রোডে চলাচল করে অল টাইম। তো বেশ কিছুদিন থেকে মাটি কাটা চলছে। তো এই মাটি কাটার পেছনে যে ট্রাক্টরগুলো যাওয়া আসা করে, এরা মানে প্রচণ্ড দ্রুত গতিতে চালায়, ঠিক আছে। এবার চালানোর ফলে কি হয় যে দুটো ট্রাক্টর যখন ওভারটেক করবে, সাইডে কোনো রকম জায়গা থাকে না। এবার আপনি দেখুন যে রাস্তার দুই সাইড দিয়ে কীভাবে চাকাগুলো গিয়ে গিয়ে রাস্তাগুলো ভেঙে ভেঙে গেছে। একটা টোটো আমরা যখন নিয়ে যাই, একটা ট্রাক্টর আসলে সেই টোটোকে ওভারটেক করানো যায় না। সেই টোটোকে ওভারটেক করাতে গেলে মনে হয় যে আমাদের টোটোটাই পাল্টি খেয়ে যাবে। আর সেই কারণে যে রাস্তার ঘটনা আমি যে যতটুকু দেখলাম আজকের দুর্ঘটনায়, যে লোকটা হয়তো সাইকেল নিয়ে সামনে আসছিল আর পেছন দিক থেকে ট্রাক্টর এমন স্পিডে আসছে, হয়তো সেই লোকটা বুঝতে না পারার কারণে সাইড ঠিকঠাক দিতে পারেনি। এবার ওই ট্রাক্টরটা পেছন দিক থেকে হয়তো সম্ভবত যে সামনের দিকটা হয়তো কোনো রকম বেরিয়ে গেছে, পেছনের ট্রলিটা দিয়ে তাকে ধাক্কা মেরেছে। এই যে এই রাস্তাটাও খারাপ এবং ট্রাক্টরের যে দৌরাত্ম্য, বেআইনিভাবে এইভাবে ট্রাক্টর চলাচল করছেন, আপনারা কি চাইছেন? এইভাবে তো ট্রাক্টর চলাচল করা ঠিক না, আর আমরা চাইছি যে এইভাবে এই রাস্তায় এইভাবে ট্রাক্টর না চলুক। রাস্তা সংস্কার হোক। রাস্তা সংস্কারের জন্য যে এর আগে যে কাজ হয়েছিল সেই কাজের তো কোনো রকম আমরা কিছুই বুঝতে পারছি না। এবার এই মুহূর্তে যে কাজগুলো হয়েছে, এই কাজের পরিপ্রেক্ষিতে যেভাবে ট্রাক্টরগুলো চলছে, তাতে এই রাস্তা আরও টিকবে না, এই দুর্ঘটনাটা আরও বাড়তেই থাকবে। আপনার নাম? আমার নাম জগন্নাথ সরকার। শেষ পর্যন্ত কি হলো এবং প্রথম থেকে কি হচ্ছিল বিষয়টা? দেখুন, আপনারা তো প্রথম থেকেই দেখেছেন যে আমরা কিছু ফর্ম নিয়ে গেছিলাম জমা করার জন্য, কিন্তু 39 বালুরঘাট বিধানসভার যিনি রিটার্নিং অফিসার ছিলেন, সেখানে তৃণমূলের প্রথম সারির সমস্ত নেতৃত্বরা একদম সারাদিন ধরেই রিটার্নিং অফিসারের উপরে চাপ রেখেছিলেন, তাতে ফর্ম নেওয়া যাবে না, নানা রকম তারা ফন্দি আটছিলেন। কিন্তু আইনের একটা করে যখন তাদের কাছে পরিষ্কার করেছি আমরা যে আমরা ফর্ম জমা দিতে পারি, ফর্ম জমা নেওয়া হচ্ছিল। কিন্তু শেষকালে আমাদের আরও কিছু ফর্ম ছিল, সেগুলো ওনাদের কাছে চাপে পড়ে আর ফর্ম জমা নিতে পারেন। এই বিষয়ে কি আপনারা উদ্বোধন ইলেকশন জানাবো নির্বাচন কমিশনকে, নিশ্চয়ই আমার রাজ্য নেতৃত্ব জানাবে। তৃণমূল কংগ্রেসের যে অগণতান্ত্রিক পদ্ধতিতে এই গাজোয়ারি, বিশেষ করে বালুরঘাটের মতো একটা সভ্য এলাকায় যে নোংরামিটা আজকে করলেন, এটা এই বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের বাসী এর সমূহ জবাব নির্বাচনেই দেবে। কবিতা, আজকে এসডিও অফিসে 7 নম্বর ফর্ম জমা হচ্ছিল এবং একটা ক্যাওয়াজও হচ্ছিল তৃণমূলের তরফ থেকে। আলটিমেটলি কি হলো, কি বিষয়টা ছিল? দেখুন, আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেস মুখে যা বলে আর তার পুরোপুরি বিপরীত। এরা পুরোপুরি গণতন্ত্রের বিরুদ্ধে, আইন মানে না,
সকাল থেকে এরা বারবার এসডি অফিসে গিয়ে বারবার ঝামেলা করেছে যে ফর্ম 7 জমা নেওয়া যাবে না, কিন্তু পরবর্তীতে আপনারা দেখেছেন নিজে যে ইলেকশন ওসি এসেছেন, এসডিওকে অর্ডার দিয়েছেন, জমা হয়েছে। এ থেকে স্পষ্ট প্রমাণিত যে এই ফর্ম শুধুমাত্র এখানে নয়, পুরো পশ্চিমবঙ্গ প্রদেশে জমা হয়েছে। এবং আমার কাছে যা খবর আছে, আজকে রাত্রি 12টা পর্যন্ত এই ফর্ম জমা করা যাবে। সেই জন্য তৃণমূল কংগ্রেস যে পশ্চিমবাংলায় নোংরামিটা করছিল তার একটা আবার মুখোশ খুলে গেল। এই তৃণমূল কংগ্রেস নির্বাচনকে যে প্রহসন করে, তৃণমূল কংগ্রেস অগণতান্ত্রিক পদ্ধতিতে জিতে, এরা মানুষের গণতন্ত্র নিশ্চিত। এই ভয় আগামী দিন আরও বৃহত্তর আগে তাদেরকে আঁকড়ে ধরবে। হিলি থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।